আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এগুলো গুঁড়া করে আপনার দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। এবং এই ব্যবসাটা যদি আপনি করতে চান, আপনার বাড়ির একটা বারান্দায় বসে এই ব্যবসাটা আপনি করতে পারবেন। জাস্ট ছোট্ট একটা মেশিন বসাইবেন এবং এই ব্যবসা আপনি স্টার্ট করবেন। আপনার যে এটা একেবারে আপনার ক্ষুদ্র থেকে শুরু করতে পারবেন, বেশি করে হলো মূলধন লাগবে না। আপনার 20 থেকে 25,000 টাকার ভিতরে এই ব্যবসাটা আপনি স্টার্ট করতে পারবেন। এই ব্যবসা করতে হলে প্রথমেই লাগবে আপনার হলুদ এবং মরিচ। এই মরিচ এবং হলুদ এর ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। শুনতে শুধু দুইটি শব্দ মনে হয়। আপনি যখন দোকানে পাইকারি দিতে যাবেন, কারণ একটা মরিচ আছে 4 থেকে 500 টাকা কেজি, আর একটা মরিচ আছে 200 টাকা কেজি অথবা 180 টাকা কেজি। এবং ওই 400 টাকা থেকে 500 টাকা যে মরিচটা আছে এবং ওই 200 টাকা যে মরিচের কেজিটা আছে, ওইটার সাথে ওইটা অ্যাড করে। ওইটা কতটুকু পরিমাণ কি অ্যাড করবেন, এটা যখন আপনি বাজারজাত করবেন আপনার প্রোডাক্ট, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কম দামে কতটুকু মিলাবো এবং আমি বেশি দামে কতটুকু মিলাবো। যখন দেখবেন যে ওনাদের সাথে যে সমন্বয় করে দাম, তারপর মার্কেটিং করতে হবে। আপনার যদি একটা প্রোডাক্টের দাম আপনি হাই লেভেলের ঢাকাই দেন প্রথম অবস্থায়, তাইলে কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি মার্কেটিং করতে পারবেন না। আপনার আলগা অবস্থায় আপনার থাইমে যেতে হইবে। আপনার এই জন্য আপনার প্রথমত রিসার্চ করতে হইবে। আপনার প্রতিদ্বন্দ্বী যারা থাকবে তারা কী ধরনের প্রোডাক্ট দোকান দিতেছে এবং কত টাকা রেট বিক্রি করতেছে এবং আপনি ওই রেটে দিতে পারবেন কি না, ওনাদের মতো ভালো কোয়ালিটির মাল। আবার এগুলো সমস্ত কিছু আপনার জাস্টিফাই করতে হবে প্রথমে, তারপর আপনার প্রোডাক্টটা আপনার মার্কেটিং করতে পারবেন। এই হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো যদি আপনার ভাঙাইতে হয়, প্রথম অবস্থা আপনার মেশিন কিনতে হইবে। মেশিনটা হলো যে আপনি 10 থেকে 20,000 টাকার ভিতরে একটা মেশিন কিনবেন। তারপর আপনার যে 5,000 টাকার অথবা 10,000 টাকার যদি আপনি হলুদ মরিচ কিনেন, আর আপনার যে 1-2,000 টাকার মানে পলি ব্যাগগুলো কেনেন, পলি ব্যাগগুলো যে দোকানে বেকারি মালামাল বিক্রি করে ওনাদের কাছে পাইবেন। পলি ব্যাগের ভিতরে আপনি একটা মেয়াদ দিয়ে দিতে পারেন, আপনার 10 মাস দিতে পারেন অথবা 1 বছর দিতে পারেন। এটি কিন্তু ভালো রাখার কিন্তু দুইটা উপায় আছে। এটার ভিতরে কিন্তু কোনো ধরনের মানে প্রিজারভেটিভ মানে এটার সাথে অ্যাড করে না। আপনার চাইলে কিন্তু আপনি এই যে প্রথমত এই হলুদ এবং মরিচটা ভালোভাবে শুকিয়ে তারপর ভাঙাইতে পারেন। এবং ভাঙানোর পর আরেকটা রৌদ্র দিয়ে, মানে ওই যে ধান সেদ্ধ করার যে ডোঙ্গা আছে, ওই ডোঙ্গার ভিতরে ফালাই যদি রৌদ্র দিয়া তারপর যে আপনি যদি এইটা প্যাকেট করেন, তাহলে কিন্তু আপনার যে 1 বছর ভালো থাকবে। এবং এই প্রোডাক্টটা আপনি মার্কেটিং করার সময় দেখা যায় কি আপনারা বাইসাইকেল নিয়েও করতে পারেন, অথবা আপনার যদি গাড়িতে যাইয়েও করতে পারেন, অথবা যে আপনার বাইক থাকে তো বাইকের মাধ্যমেও এটা মার্কেটিং করতে পারেন। কারণ এই প্রোডাক্টটা কিন্তু মানে ওই রকম বেশি কতগুলো ওয়েট হইবে না। 10-20 কেজি বা অথবা 30 কেজি মাল নিয়ে মার্কেটে বের হইলে আপনার বিক্রি করে আপনার চলে এলেন। আপনি এই সিস্টেমে আপনার প্রথম অবস্থায় মার্কেটিং শুরু করেন। যখন দেখবেন যে আপনার মানে প্রতিষ্ঠান আপনার মাল ব্যাপক হারে চলা ধরছে এবং তখন আপনি কর্মচারী নিয়োগ দেবেন এবং তখন আপনার গাড়ি টাড়ি বানাইবেন, এইভাবে চিন্তা ভাবনা করবেন পর্যায়ক্রমে। প্রথম অবস্থায় আপনার হুটহাট করে আপনি বড় কোনো টাকা ইনভেস্ট করার দরকার। আপনি দেখেন আপনার প্রোডাক্ট আপনার প্রতিদ্বন্দ্বীর সাথে আপনি মাল বিক্রি করতে পারেন কি না। এবং মার্কেটিং করার আরেকটা কিন্তু সিস্টেম আছে। আমরা যারা মার্কেটিং করি এরা কিন্তু সবসময় কন্টিনিউ মার্কেটিং করি না। যেমন আজকে মার্কেট গেছি, আবার 1 সপ্তাহ পর তো আবার সবাই যাইবে, মানে 1 সপ্তাহের মাথায় আবার ওই 1 সপ্তাহ বাদ দিয়ে 1 মাস বা 2 মাস পর আবার মার্কেটে গেলেন, তাইলে কিন্তু আপনার ওই দোকান কিন্তু থাকবে না। দেখা যায় ওই দোকানে অন্য কেউ আবার মাল দিবে, সে কিন্তু কন্টিনিউ মাল দিয়ে যাবে। এই কারণে কিন্তু আমাদের বেশিরভাগই মানুষই কিন্তু মার্কেটিং এই জন্য করতে পারে না। দেখা যায় কি আজকে মাল দিয়েছে 1 মাসের কোনো খবর নেই, আবার 2 মাস পর আবার যাই বলবো যে ভাই কোনো প্রোডাক্ট লাগবে কি না। এইভাবে কোনো মার্কেটিং যদি আপনার করতে হয়, আপনার প্রতিনিয়ত মার্কেটে যাইতে হইবে। মাল চললেও মার্কেটে যাইতে হইবে, মাল না চললেও মার্কেটে যাইতে হইবে। মার্কেটে আপনার যাইতে হইবে, মার্কেটে যাওয়াটা আপনার বাধ্যতামূলক। এবং এই হলুদ মরিচ ভাঙানোর মেশিনগুলো কিন্তু ঢাকার নবাবপুরে পাইবেন, অথবা আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন। কিন্তু টাকার পয়সা খুব সাবধানে লেনদেন করবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু অনেক সময় কিন্তু প্রতারিত হয় মানুষ। এবং আপনার এলাকায় যদি কোনো দোকান থাকে মানে মফস্বলে, মানে শহরের লেভেলে, তাহলে আপনি ওই দোকান থেকেও কিনতে পারেন। আপনি সরাসরি দেখিয়া আপনার প্রথম অবস্থায় একটা প্রতিদিন মানে ঘন্টায় যেন 10 কেজি 20 কেজি ভাঙানো যায়, এইভাবে একটা ক্যাপাসিটির ছোট্ট একটা মেশিন নেবেন। কারণ যত কম ক্যাপাসিটির মেশিন নেবেন, প্রথম অবস্থা আপনি কম দামে আনতে পারবেন। কারণ 10 থেকে 15,000 টাকার ভিতরে প্রথম একটা মেশিন নিয়ে স্টার্ট করেন। যখন দেখবেন যে মাল আপনার বেশি চলে, তখন আপনি বড় একটা মেশিন নিয়ে আপনার কাজ শুরু করতে পারবেন। আপনার প্রথম অবস্থা আপনি ছোট্ট একটা মেশিন দিয়ে কাজ শুরু করেন।